জয় হিন্দ বন্ধুরা। তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল টোটাল ডকুমেন্টস লিস্ট, অর্থাৎ তোমাদের ফিজিক্যালে এবং মেডিকেল করতে কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের যে কোর্সিয়াল যে ডেটটা রয়েছে, কার্সিয়াল ডেটটা নিয়ে অনেকে চিন্তিত যে এসসি সার্টিফিকেট বানিয়েছে কার্সিয়াল ডেটের আগে বা পরে, বা ধরে নাও ইডাব্লিউএস বানিয়েছে বা ওবিসি বানিয়েছে, বা যে কোনো সার্টিফিকেট বানান না কেন কার্সিয়ালের আগে, মানে কার্সিয়াল ডেটের আগে বা পরে সে বানিয়েছে, তো সেক্ষেত্রে তাদের যে সার্টিফিকেট সেটা কি অ্যাপসেট করবে কি করবে না এই সমস্ত কিছু বলবো। এবং তোমাদের মেডিকেলের জন্য যে সার্টিফিকেটগুলো লাগে, যেমন ধরে নাও ওবিসি কিন্তু ফরম্যাট করতে হয়, অর্থাৎ ওবিসি কিন্তু সেন্ট্রালাইজেশন করে নিয়ে যেতে হয়, এসসি সেন্ট্রালাইজেশন করে নিয়ে যেতে হয়, ঠিক আছে। এবং তার জন্য কি ফর্ম লাগবে, মানে সমস্ত কিছুই বলে দেবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি আর কোনো রকম ডাউট থাকবে না তোমার কার্সিয়াল ডেট নিয়ে বা তোমার ফিজিক্যাল মেডিকেল ডকুমেন্টস নিয়ে। ওকে, তো এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, তোমাদের যে ক্রুশিয়াল যে ডেটটা রয়েছে, ক্রুশিয়াল ডেটটা তোমরা দেখে নাও কি বলেছে এখানে 6.3 নাম্বারে, একদম অফিসিয়াল কিন্তু এটা। হ্যাঁ, তো ক্রুশিয়াল ডেট ফর ক্লাইমিং SC ST OBC EWS status will be the closing date for receipt of online application। তো ক্লোজিং ডেট তোমাদের কী রয়েছে দেখে নাও। ক্লোজিং ডেট রয়েছে 31/12/2023, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ লাস্ট ডেট ছিল কিন্তু এই কার্সিয়াল ডেটের। মানে এর আগে তোমাদের কিন্তু SC ST OBC সার্টিফিকেট কিন্তু বানিয়ে নেওয়ার ডেটটা ছিল। এবার কথা হচ্ছে অনেকের কিন্তু এরপরে কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু বানানো আছে, তো এক্ষেত্রে কি সমস্যা হবে? দেখো, অফিসিয়ালভাবে যে ডেটটা রয়েছে সেটা তোমাদের আমি বললাম যে 31/12/23, মানে 2023। তো কথা হচ্ছে এখানে এটা তো অফিসিয়াল ডেট গেল, এবং যাদের সার্টিফিকেট এই ডেটের পরে রয়েছে তাদের কিন্তু সমস্তটাই কিন্তু তাদের নির্ভর করছে মেডিকেলে অফিসারদের ওপর। যারা মেডিকেল করবে তখন তোমার কিন্তু যে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা হবে, সেই সময় স্যাররা যেটা মনে করবেন যে নর্মালি দেখো রিজেক্ট কিন্তু করে না, সে এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, জেনারেল মানে ইডাব্লিউএস হোক, রিজেক্ট কাউকে করে না। সবাই কিন্তু সার্টিফিকেট পরে হলেও তাকে কিন্তু অ্যাপসেট করে নেয়। কিন্তু যে তুমি যদি রুলসের মধ্যে যাও বা অফিসিয়াল নিয়মের মধ্যে যাও, তাহলে কিন্তু তোমার লাস্ট ডেট কিন্তু 31/12/2023, ঠিক আছে। তো এই বিষয়ে আর অন্য কিছু বলা যাবে না বন্ধুরা, কারণ এটা হচ্ছে অফিসিয়াল ডেট, আর তারা কিন্তু মনে করলে ম্যাক্সিমাম কিন্তু তারা অ্যাপসেট করে নেয়, তারা কিন্তু রিজেক্ট খুব কমই করে। তো নর্মালি ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবাই কিন্তু অ্যাপসেট করে নেবে। তো এটা ক্লিয়ার। এবার চলো তোমাদের ডকুমেন্টস দেখিয়ে দিই। তো দেখো, মেডিকেল এক্সামিনেশন ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড ফর ডিটেল মেডিকেল এক্সামিনেশন ডিএমই। তো এবার ফিজিক্যাল মেডিকেল একসাথে হচ্ছে, যেহেতু তোমার ফিজিক্যাল মেডিকেলের সমস্ত ডকুমেন্টস কিন্তু আমাকে একবারে নিয়ে যেতে হবে। তো দেখো, প্রথমে কি বলা রয়েছে, ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট টু প্রুভ এজ, নেম অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যেখানে তোমার বয়স এবং নাম এবং তোমার কোয়ালিফিকেশান তিনটেই কিন্তু একসাথে সেখানে প্রমাণ তারা পেয়ে যাবে। তার জন্য তোমার কিন্তু 10th পাস সার্টিফিকেট, 10th আর 12th, ঠিক আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তোমরা কিন্তু অবশ্যই অরিজিনাল নিয়ে যাবে, জেরক্স 2 কপি করে নিয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, ডোমিসাইল সার্টিফিকেট, যেটাকে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট পিআরসি বলা হয়, এটা কিন্তু অবশ্যই লাগবে মেডিকেলে, অবশ্যই, ঠিক আছে। তো ডোমিসাইল সার্টিফিকেট করে নেবে। নেক্সট তোমাদের ভ্যালিড এনসিসি সার্টিফিকেট, যাদের এনসিসি সার্টিফিকেট আছে, যারা ফর্ম ফিল আপে অ্যাপ্লাই করেছো, সে এনসিসি এ হোক বা বি হোক বা সি হোক, সেই সার্টিফিকেট কিন্তু তোমরা নিয়ে যাবে একদম অরিজিনাল প্লাস জেরক্স, আর যে কোনো ডকুমেন্টস তোমরা কিন্তু দুটো করে জেরক্স নিয়ে যাবে। নেক্সট দেখো, সার্টিফিকেট ফ্রম সার্ভিং ডিফেন্স পার্সোনাল ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইবড অ্যানাজারি আইভি। ওকে, তো এটা কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য বলা হয়েছে। এ দেখো, এক্স সার্ভিসম্যান এটা বলা হচ্ছে এনএসআরি ভি, ঠিক আছে। তো তোমাদের এটা তো লাগবে। আর দেখো, এখানে বলছে নেক্সট, কাস্ট সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইবড অ্যাট অ্যানাজারি ভিআই, অ্যানাজারি ভি ডবল আই, অ্যানাজারি ভি ট্রিপল আই। তো তোমাদের কিন্তু এই যে অ্যানাজারি যে ভাগটা দেখলে 1 2 3টে, এটা কিন্তু একটা হচ্ছে এসসি, একটা হচ্ছে এসটি, একটা হচ্ছে ওবিসি। তো এই 3টে ক্যাটাগরির জন্য কিন্তু 3 রকম ফর্ম কিন্তু এখানে এসডিওতে গিয়ে
এসডিওতে গিয়ে তোমরা তোমাদের যে এসসি সার্টিফিকেট আছে বা ওবিসি আছে বা এসসি এসটি ওবিসি সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমাদের সেন্ট্রাল করতে হবে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমার সার্টিফিকেটটা সেখানে কিন্তু জমা দিয়ে আসতে হবে। তাহলে কিন্তু 1 দিন বা 2 দিন সময় নেবে, তারা কিন্তু সমস্ত কিছু করে দেবে। এটা কিন্তু সময় থাকতে থাকতে তোমরা করে নাও। আর যদি কেউ ফরম্যাট বা সেন্ট্রাল করতে কোনো সমস্যা হয় বা কোনো রকম এই বিষয়ে যদি কোনো রকম ভিডিও চাও যে কীভাবে সেন্ট্রাল করবো বা কীভাবে ফরম্যাট সার্টিফিকেট বার করবো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের স্পেশালি এসসি ওবিসি এসটি একটা সেন্ট্রাল করার জন্য, মানে সেন্ট্রাল করার জন্য সার্টিফিকেট কী কী তোমাদের দরকার প্রয়োজন সমস্ত কিছু এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো এই হচ্ছে ডকুমেন্টস। আর এর সাথে তোমাদের বলে দিই, যখন তোমরা যাবে ফিজিক্যালে, ঠিক আছে, রিসেন্ট ছবি কিন্তু 10 পিস নিয়ে যাবে। 10 পিস লাগে না, বাট আমি তোমাকে বলছি 10 পিস নিয়ে যাবে। ছবি বেশি নিয়ে যেতে কোনো সমস্যা নেই, মাত্র 50 টাকা নেবে 10টা ছবি, বা আরও কম নিতে পারে, ঠিক আছে। তো তোমরা ছবি 10টা নিয়ে যাবে, আর সাথে তোমার আধার কার্ড, মানে এখানে অপশান আছে তোমার দেখাচ্ছি, দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ, আধার কার্ড মানে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আইডি কার্ড ইস্যু বাই ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, এমপ্লয়েড আইডি কার্ড, গভর্নমেন্টের, এক্স সার্ভিসম্যানদের কার্ড। তো যে কোনো এক মানে কার্ড তোমরা নিয়ে গেলে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সবাই আধার কার্ডটাও নিয়ে যায়, প্যান কার্ডটাও নিয়ে যায়, ভোটার কার্ডটাও নিয়ে যায়। এবার তোমার যে কোনো একটা কিন্তু লাগবে। তুমি তোমার যেটা মনে হয় যে আমি বলবো বন্ধুরা, তিনটে আইডি কার্ডই তোমরা কিন্তু নিয়ে যাও। 3টে আইডি কার্ড তুমি নিয়ে গেলে ওটা কিন্তু তোমার জন্য বেস্ট হবে বন্ধুরা, ঠিক আছে। 3টে আইডি কার্ড তুমি সঙ্গে করে নিয়ে যাও। আর এবার কথা হচ্ছে, অনেকের কি হচ্ছে, ভোটার কার্ডে নাম ভুল আছে, বা তার নাম ভুল নেই, তার বাবার নাম ভুল আছে, ফাদার, ঠিক আছে, বা মায়ের নাম, মানে কোনো রকম সার্টিফিকেটে তোমার নিজের নাম বা তোমার ফ্যামিলি, তোমার বাবা বা কারো মায়ের নাম ভুল আছে, বা তোমার বার্থ সার্টিফিকেট তোমার ডেট অফ বার্থ ভুল আছে, বা কোনো কিছু যদি ভুল থাকে, এখনও সময় আছে, তুমি কোর্টে যাও, তুমি কোর্টে গিয়ে এভিডেভিট করে নাও। মাত্র বন্ধুরা 400 থেকে 500 টাকা খরচা হবে তোমাকে কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে তোমাকে কিন্তু তারা এভিডেভিট করে দেবে, যেটা তোমাকে একটা স্ট্যাম্প পেপার দিয়ে এভিডেভিট করে দেওয়ার পরে তুমি কিন্তু সেটা যখন মেডিকেলে শো করবে, সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে। তো সময় থাকতে থাকতে এখন যাদের কোনো রকম ডকুমেন্টসে ভুল আছে, তারা কিন্তু এগুলো কিন্তু করে নাও বন্ধুরা, আর পরে কিন্তু সময় তোমরা পাবে না। তো তোমাদের কি বললাম বোঝা গেল, ঠিক আছে। আর এই কটা ডকুমেন্টস তোমরা নিয়ে গেলে কিন্তু এনাফ। আর একটা কথা তোমাদের বলি, তোমার যা ডকুমেন্টস আছে, মানে 10th পাসের পর থেকে তোমার যা ডিগ্রি রয়েছে, তুমি এইচএস করেছো, তুমি গ্র্যাজুয়েশন করেছো, তুমি এমএ করেছো, ঠিক আছে, তোমার যা সার্টিফিকেট আছে, তোমার হাই কোয়ালিফিকেশান যা আছে, তুমি কিন্তু সমস্ত সার্টিফিকেটের 2 কপি করে কিন্তু অবশ্যই তুমি নিয়ে যাবে। অবশ্যই 2 কপি করে তোমার কিন্তু কাছে রেখে দেবে, নাহলে কিন্তু প্রবলেমে পড়তে হবে। অলরেডি কিন্তু আমার 2বার কিন্তু মেডিকেল আমি করে এসেছি বন্ধুরা। মেডিকেল এক্সপিরিয়েন্সের ভিডিও খুব তাড়াতাড়ি একটা নিয়ে আসছি আমি, একটু যে সমস্ত কিছু বলে দেবো, যে মেডিকেল কীভাবে হয়, প্রসেস কীভাবে হয়, কোনটা কীভাবে চেক করে, একটু যে সমস্ত কিছু তোমাদের আমি জানিয়ে দেবো, একটু ওয়েট করো, ঠিক আছে। আজকে শুধু ভিডিওটা ছিল ডকুমেন্টসের উপরে, যে কী কী ডকুমেন্টস তোমাদের জোগাড় করতে হবে, রেডি করতে হবে, নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও এসএসসিটি ক্যান্ডিডেটদের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।